আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এসেছি আপনার কাহালু উপজেলা চাঁদপুর গ্রামে। এখানে আমি গত দিনে যে পোস্টটি করেছিলাম নাবিউলকে নিয়ে। নাবিউল ভীষণ রকমের অসুস্থ। তার হার্টে একটু ছিদ্র রয়েছে। এটা খুব দ্রুত ১ মাসের মধ্যে অপারেশন করতে হবে। কিন্তু তাদের আর্থিক অনটনের কারণে তারা মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। তাই আমি আজকে এখানে এসেছি। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রবাসী ভাইদের। তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। হুম, মন খারাপ? মন খারাপ? নাবিউলের প্রতিবেশী দাদুর সাথে আমরা কথা বলবো। নাবিউল যে দীর্ঘদিন ধরে অসুস্থ, তার বিষয়ে আমরা কিছু জানতে চাই। আপনি এই বিষয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গ্রাম প্রতিবাসী নাতি হয় নাবিউল। তিনি অসুস্থ হওয়ার পর থেকে তিনার হাত ফুটো, তিনাকে চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে। এখন আমাদের যে পরিস্থিতি, আমরা গরিব সংসার, তারপরেও এখন এই লাতির জন্য এখন মনে করো যে আমাদের অনেক টাকা লাগবে। এখন আমরা চাই আমাদেরকে যদি কেউ সহযোগিতা করে, আশা করা যায় এই ছোট বাচ্চাটার জন্যে যে শরীরটা যদি সুস্থ হয়, মনে হয় যে আমাদের সবার জন্য ভালো। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলম হোসেন সর্দার, গ্রাম চাঁদপুর। আমার লাতি জন্মের 6 মাস পর থেকে অসুস্থ, হাট ফোটা। এর জন্য এই 2 বছর হলে চিকিৎসাপত্র করা হচ্ছে। করার পর এখন অপারেশনের জন্য অপারেশনের ইন্ডিয়াতে নিয়ে যেত। প্রস্তুতি দিয়েছে ডাক্তার। অপারেশন করার কথাই বলছে, এবং অপারেশন না করলে হবে না। তাই আপনাদের কাছে দোয়া, আমার নাতির জন্য দোয়া করবেন। জন্য আপনাদের নাকি ধরা পড়েছে গেলেন একটু। 5 মাসের ধরা পড়েছে হাত ফুটা 9 মিলি ফাঁকা দুঃখ আছে আগুল ফজলের কাছে। আগুল ফজল করলো পপুলাত ঢুকেন, তো পপুলাত লিয়ে যা বুক পরীক্ষা করে 9 মিলি বুকের ভিতরে ফাঁক আছে। তা আবার লোকজন বললো যে জাফরিক বল বগুড়া বড় ডাক্তার সেখানে নিয়ে যাও। তো সেখানে নিয়ে গেলাম, সেখানে বলছে হয় একই ঘটনা, 9 মিলি ফাঁক আছে, ঢাকায় পাঠা দেন। তো ঢাকা নিয়ে গেলাম, ঢাকা তো ওই পরীক্ষা করে ওই 9 মিলি ফাঁকের কথা বলছে। তারপরে বাড়িতে এসে মনের ভিতর সন্দেহ হলো। আবার রাজশাহী মেডিকেলের বড় ডাক্তারের কাছে গেছে। বড় ডাক্তার করছে যে বাবা এটা হবে না, এটা ঢাকাতে নিয়ে যান। ঢাকাতে আবার পরিবর্তে লিয়া যায় করে অপারেশনের কথা বলে দিছে যে এটা অপারেশন 15 দিনের ভিতর করা হবে। তা আমরা 1 মাস সময় দিছি। এত 4 লাখ টাকা লেখা দিছে প্রেসক্রিপশনে, 4 লাখ টাকা। তো ঢাকাতে নিয়ে গেলাম, ঢাকাতে করে ইন্ডিয়ার কথা বলে দিছে যে আমাকে তো অত টাকা পয়সা নাই, আপনারা সহযোগিতা করলে। সালাম দেন। আসসালামু আলাইকুম। আমি নাবিউলের মা। আমার ছেলে অসুস্থ, হাত ফোটা। সবার কাছে একটু সাহায্য চাচ্ছি। আমার ছেলেকে 1 মাসের ভিতর অপারেশন করতে বলছে, না করলে আমার ছেলে বাঁচবে না। আমরা ঈদের পর যাব, ঈদের পর ইন্ডিয়াতে নিয়ে ঈদের যাব। পর আমরা ইন্ডিয়াতে নিয়ে যাব। আপনাদের সবাই সবার একটু যদি সাহায্য করেন তাহলে আমার ছেলের জীবনটা একটু বেঁচে যাবে। আর আমার আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান, চাঁদপুর গ্রামে বাড়ি। আমার ভাতিজা দীর্ঘদিন এই হাট ফোটা এই সমস্যায় ভুগতেছে। তো ডাক্তার বলছে যে খুব শীঘ্রই ইমার্জেন্সিভাবে অপারেশন করতে হবে। তো আমরা ওর যখন 6 মাস বয়স তখন থেকেই তো ওর এই হাট ফোটার ট্রিটমেন্ট করা হচ্ছে। তো এখন এমন পর্যায়ে আসছে যে অপারেশন ছাড়া কোনো
উপায় মানে উপায় নাই। 1 মাসের মধ্যে। তো 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে। তো আমরা চাচ্ছি যে 1 মাসের আমরাও প্রস্তুতি নিচ্ছি যে 1 মাসের মধ্যে অপারেশন করার। তো আমাদের আর্থিক অবস্থা তেমন না যে 1 মাসের মধ্যে চাইলেও করা যাবে। তো আপনারা যদি সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে হয়তো বা বাচ্চার অপারেশনটা খুব তাড়াতাড়ি করা যাবে। আর অপারেশন করা হলেই বাচ্চা সুস্থ হবে, ডাক্তার এইরকমভাবেই বলছে। তো অপারেশনটাই বাচ্চার খুব জরুরি। তো আমরা চাচ্ছি আপনারা দোয়া করেন এবং সাহায্য সহযোগিতা করেন যাতে আমার ভাতিজা সে ভালো মতো বাবা মার কাছে ফিরে আসতে পারে।